গুড মর্নিং প্রত্যেককে সকালের শুভেচ্ছা জানাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ গাছের মধ্যে কতটা পরিমাণ পেয়ারা। আর এই গাছটি মোটে 2 বছর আগে আর কি রোপণ করা। তো গাছটি যখন আমাদের বাড়িতে রোপণ করা ছিল তখন কিন্তু আর কি গাছটি অনেক বড় ছিল। তো গাছটিকে দেখে মনে হচ্ছিল হয়তো গাছটি 1 বছরের পুরনো, তবে মোটমাট মিলিয়ে গাছটির বয়স 3 বছর মতো হবে। তবে 3 বছরের গাছে তো কতটা পরিমাণ পেয়ারা ধরেছে তোমরা দেখতেই পাচ্ছ। প্রচুর পরিমাণে কিন্তু পেয়ারা আর কি এই গাছটার মধ্যে আর কি ধরেছে। তোমরা দেখতে পাচ্ছ খুবই ছোট পেয়ারার সাইজ। তো বেশি দিন আগে তো ধরেনি না, তার কারণ কিছুদিন আগে কিন্তু পেয়ারার মধ্যে ফুল ছিল আর কি। তবে এই পেয়ারাটা এতটাই ভালো আর এতটাই টেস্টি যে ছোট অবস্থায় কিন্তু ওই পেয়ারাগুলো খেতে বেশ লাগে, খুব সুস্বাদু। তো পাকার থেকে আগেই কিন্তু পেয়ারাটি খেতে বেশ ভালো লাগে। তো তোমরা দেখতে পাচ্ছ পেয়ারা কিন্তু প্রচুর পরিমাণ ধরে গেছে আর এতটা উপরে গাছটি উঠে গেছে, তো মনে হচ্ছে আমাদের ছাদ আর কি থেকে গেছে প্রায় ছাদের বরাবর। তো কিছুদিনের মধ্যে গাছটি কিন্তু বেশ লম্বাও হয়েছে। আর যেহেতু গাছটি একদম রাস্তার পাশে, তো টিন দিয়ে ঘেরাও আছে, তো নাহলে কিন্তু রাস্তার মানুষ যেতে আসতে 2-4টে পেয়ারা কিন্তু তুলে তুলে অবশ্যই খেত। তো পেয়ারা খেতে কিন্তু প্রত্যেকেরই কম বেশি ভালো লাগে। তবে এটা তো দেশি পেয়ারা, তো দেশি পেয়ারার মধ্যে কিন্তু আর কি অনেক পরিমাণ বীজ থাকে, তবে খেতে কিন্তু বেশ লাগে। তবে হাইব্রিড পেয়ারার মধ্যে কিন্তু 2-4টে বীজ থাকে আর পেয়ারার সাইজগুলো খুবই বড় হয়। তবে দেশি পেয়ারার স্বাদটা কিন্তু একদমই আলাদা। তো তোমরা যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো যে দেশি পেয়ারার স্বাদ কতটা সুন্দর হয়। তবে আমাদের বাড়িতে আরেকটি পেয়ারা গাছ আছে, ওটি তোমাদেরকে না হয় অন্যদিন দেখাবো। তো ওই পেয়ারা গাছটিতে পেয়ারার সাইজগুলো কিন্তু খুবই বড় আর এই গাছের তুলনায় আর কি বড়। তো এই গাছের পেয়ারাগুলো কিন্তু ছোট অবস্থায় খাওয়া যায়, তোমাদেরকে আমি আগেই আর কি বললাম। তো দেখো প্রত্যেকটি ডালে কিন্তু প্রচুর পরিমাণে কি বলবো পেয়ারা ধরেছে। তো এরকম যদি 2-4টে বলবো না, তো যদি একটি গাছই তোমরা বাড়িতে ঠিকঠাক মতো বসাতে পারো তবে কিন্তু তোমাদের বাজার থেকে আর পেয়ারা কিনতে হবে না আশা করি। তো দেখো প্রত্যেকটি ডালে কিন্তু মনে হচ্ছে যেন পেয়ারা না অন্য কিছু ধরে আছে, তো এতটা পরিমাণ পেয়ারা। আর গাছটি যেহেতু অনেকটা উপরে উঠে গেছে তার জন্য তোমাদেরকে আমি ভালো মতো দেখাতে পারছি না। তো দেখো আমাদের ঘরের থেকে একদম ছাদের উপরে উঠে গেছে, তো প্রচুর দেখো এক একটি ডালে কিন্তু বেশ ভালো লাগছে, কিন্তু খাওয়াতে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগছে, তাই না? তো পেয়ারা খেতে কিন্তু অনেকেরই আর কি ভালো লাগে। তো তোমরা অবশ্যই জানাবে তোমাদের কার কার পেয়ারা খেতে ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে পেয়ারা খেতে। তো দেখো প্রত্যেকটি ডালে অসাধারণ, তাই না? ভীষণ সুন্দর লাগছে কিন্তু পেয়ারাগুলো। তো এরকম যদি আমি ভালো মতো আর কি ভিডিওটা করি তো আমাকে কিন্তু একদম একদম গাছের উপরে উঠতে হবে পেয়ারা দেখানোর জন্য। তো এই গাছটি তো অনেক ছোট, তো তোমরা দেখতেই পাচ্ছ গাছটি অনেকটাই ছোটো। এই দেখো এখানের মধ্যে অনেকটা ছোট আর ডালপালাগুলো কিন্তু অনেকটা আর কি ছড়িয়ে ছিটিয়ে গেছে, তার জন্য মনে হচ্ছে বড়, কিন্তু গাছের গোড়াটা একদমই ছোট। এখানে একটা নারকেল গাছকে আর কি জড়িয়ে ধরে উপরে উঠে গেছে। দেখো নারকেল গাছের পাশেই আর কি পেয়ারা গাছটি, বেশ ভালো লাগছে। তো ভালো মতো দেখাতে গেলে আমাকে অবশ্যই গাছের উপরে উঠতে হবে। তো উপরে উঠতে কি এই নারকেল গাছের উপরে উঠলে আমি ভালো মতো দেখাতে পারবো, যেহেতু আমার ক্যামেরাটা এত দূরে যাচ্ছে না, তবে যতটা দূরে যাচ্ছে আমি অতটাই দেখানোর চেষ্টা করছি। তো দেখো ভীষণই কিন্তু সুন্দর, অনেক অনেক ধরেছে। তবে তোমরাও আর কি বাড়িতে এরকম যদি পেয়ারা গাছ সুন্দর করে বসাও, ভালো প্রজাতির পেয়ারা আর কি, তবে কিন্তু তোমরা সারা বছর এই পেয়ারা গাছটি কিন্তু অদ্ভুত একটা ব্যাপার আছে, এই পেয়ারা গাছটি কিন্তু সারা বছর আর কি পেয়ারা ধরে। যে একটা সিজনে পেয়ারা ধরে তা না, কিন্তু মানে গোটা বছরেই পেয়ারা কিন্তু ধরতেই থাকে সারা বছর আর কি, 12 মাসে, এক কথায় 12 মাসই গাছ। তো 12 মাস কিন্তু এরকম পেয়ারা ধরলে আশা করি তোমাদের কিন্তু মার্কেট থেকে আর পেয়ারা কেনার কোনো দরকার আর কি হয় না। তো দেখো প্রচুর পরিমাণে পেয়ারা কিন্তু একদম আমাদের আর কিছুদিন পরে আমাদের ছাদ থেকে তোলা যাবে, ছাদ থেকে পেয়ারাগুলো।
তো ভিডিওটাকে আর টেনে বেশি একটা বড় করব না। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর তোমরা যে যেখান থেকে আর কি আমার এই ভিডিওটা দেখছো, তো আশা করি তোমরা প্রত্যেকে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। প্রত্যেকের সুস্থতা কামনা করে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা।